একসময় শান্ত পরিবেশের জন্য পরিচিত পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুর গ্রাম, কিন্তু এখন সেই গ্রামেই চোলাই মদের দৌরাত্ম্য, নষ্ট হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এমনটাই অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে খবর, আমাদপুরের রথতলা এলাকায় দীর্ঘদিন ধরেই বাইরে থেকে চোলাই মদ এনে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এমনকি একটি স্কুলের অদূরেই গড়ে উঠেছে মদের ভাটি, যার প্রভাবে বিপদে যাচ্ছে ছাত্র থেকে যুব সমাজ। গ্রামের মহিলাদের দাবি, মদের নেশায় জড়িয়ে পড়ে বাড়ির পুরুষরা প্রায়শই অশান্তি সৃষ্টি করছে। বারবার প্রতিবাদ জানানো হলেও বন্ধ হয়নি এই বেআইনি ব্যবসা। প্রশাসনিক মৌখিকভাবে জানিয়েও কোনো সুরাহা মেলেনি অভিযোগ। আমরা এই কারণে এসেছি, এতগুলো লোক, এতগুলো মহিলা, যে কারণে এসেছি যে আমাদের আমাদপুর রথতলায় যে পরিমাণে মদের ভাটিটা তৈরি হয়েছে, আর যে পরিমাণে আমাদের বাড়ির বেটা ছেলে আছে, যে এইগুলো এত পরিমাণে খাচ্ছে যে বাড়িতে গিয়ে যে অশান্তিটা হচ্ছে, আমরা মাঝে মাঝে এই অশান্তি থেকে মুক্তি চাই। কারণ এই ভাটির জন্য যখনই বাড়িতে অশান্তির জন্য বলতে যাচ্ছি, তখন ওরা বলছে মদ আছে খাচ্ছি। এবার যখনই ভাটিতে বলতে যাচ্ছি, তখন ওনারা বলছে যে তোমাদের বাড়ির লোককে আসতে বন্ধ করো, তারপরে আমরা বন্ধ করব। ওরা আসছে কেন, খাচ্ছে কেন, এইরকম হয়ে অশান্তিটা হচ্ছে। আবার সীতা চৌধুরী সারাদিনে 10 বার মদ নিয়ে যায় সাইকেলে করে বয়ে। তা ছোট ছোট ছেলেরা মদ খাচ্ছে। আমরা তো মেয়ে ছেলে পাড়ায় বাস করছি, যারা 8 পাস 8 পড়ছে তারাও মদ খাচ্ছে। মেন কথা যারা স্কুল স্টুডেন্ট তারা স্কুলের পাশে মদের ভাটি, বাচ্চাদের স্কুলের পাশে মদের ভাটি দেয়নি। এখন কি চাইছেন আপনারা? মাঝে মাঝে পুলিশ আসে, মদ বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে, আবার যাকে তাই বলছে আমরা তোদের স্বামীদেরকে ডাকতে যাচ্ছি, তোরা নিজেরা বন্ধ কর। আমরা চাইছি এই কারণে এসি এখানে যাতে মদের ভাটিটা বন্ধ হোক। 5টা মদের ভাটি বন্ধ হোক, তার জায়গায় জামা কাপড় বিক্রি করুক, সবজি বিক্রি করুক, মুদিখানা দোকান আছে, চা বিস্কুট বিক্রি করছে, আবার ওদের কি চাই? অবশেষে বাধ্য হয়ে মহিলারা একজোট হয়ে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই আন্দোলনে গ্রামের বেশ কিছু পুরুষও তাদের পাশে দাঁড়িয়েছে। অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সংসার ভেঙে যাচ্ছে, বাচ্চা ছেলেরা নষ্ট হচ্ছে। সেই জন্য আমরা এই অ্যাপ্লিকেশন এনেছিলাম, জমা দিলাম অনেক মহিলাকে নিয়ে। এটা আমরা শুধু একা নয়, অনেক মহিলা ছিল, সেই মহিলাকে নিয়ে জমা দিলাম। জমা দেওয়ার পর থানা থেকে একটা আশ্বাস দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে এই কাজ আমরা করে দেখিয়ে দেব। এখন দেখার প্রশাসন কত দূর পদক্ষেপ নিয়ে এই সমস্যার সমাধান করে এবং আমোদপুরের মানুষকে স্বস্তি ফেরাতে পারে। মেমারি থেকে শহীদুল ইসলামের রিপোর্ট, আশ্বাস বাংলা।